কোনো ভালো কাজের জন্য নয়। গত কয়েকদিন ধরে একের পর এক বেফাঁস মন্তব্যের জেরে নেটপাড়ায় তীব্র চর্চায় রয়েছেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি অহংকার করে বলেছিলেন, আরবানায় থাকতে যোগ্যতা লাগে। আর তার এই একটি মন্তব্যেই টালিপাড়া থেকে শুরু করে আম জনতার মাঝে রাজকীয় বিতর্কের ঝড় উঠেছে। সাধারণ মানুষ তো বটেই, তার নিজের সহকর্মীদের অধিকাংশই এই মন্তব্যে অত্যন্ত বিরক্ত। তবে এই আরবানা বিতর্কের মাঝেই আজ আমরা আপনাদের জানাবো কোটিপতি এই অভিনেত্রীর আসল সম্পত্তির খতিয়ান। নির্বাচন কমিশনের হলফনামা অনুযায়ী কত সম্পত্তির মালিক আমাদের দিদি নাম্বার ওয়ান। 1993 সালে ওড়িশা ও বাংলা সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখা রচনা বন্দ্যোপাধ্যায় 7টি ভাষায় প্রায় 150টিরও বেশি সিনেমায় চুটিয়ে কাজ করেছেন। তবে দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শো এবং নিজের শাড়ির বুটিক ব্যবসা তাকে পৌঁছে দিয়েছে বিত্তশালীদের শীর্ষে। 2024 সালে নির্বাচনী হলফনামা অনুযায়ী 2022 থেকে 23 অর্থবর্ষেই রচনার আয় ছিল 3,11,00,000 টাকারও বেশি, আর তার মোট সম্পত্তির পরিমাণ 35 কোটির ঘর ছাড়িয়েছে। বিতর্কিত সেই আরবানা আবাসন যেখানে থাকতে নাকি যোগ্যতা লাগে, সেখানে রচনার নিজেরই একটি ফ্ল্যাট রয়েছে যার বর্তমান বাজার মূল্য 10 কোটি টাকারও বেশি। এছাড়াও একাধিক ফ্ল্যাট, বাংলো এবং সোনাপুরে তার নামে দুটি দামি জমিও রয়েছে। এমনকি টলিগঞ্জে তার স্বামীর নামে রয়েছে একটি 1 কোটি টাকার ফ্ল্যাট। হলফনামা অনুযায়ী রচনার গ্যারেজে রয়েছে দুটি গাড়ি, একটি হোন্ডা WRV এবং অন্যটি কিয়া কারেন্স। শুধু জমি বা গাড়ি নয়, রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রচুর সোনারও মালিক। তার কাছে প্রায় 950 গ্রাম সোনা রয়েছে, যার বর্তমান বাজার দর কোটি টাকার কাছাকাছি। সব মিলিয়ে রচনার মোট আস্থাবর সম্পত্তির পরিমাণই 18 কোটি 16 লক্ষ টাকার বেশি। তবে সম্পত্তির পাশাপাশি রচনার রাজনৈতিক ভোল বদল নিয়েও কম চর্চা হচ্ছে না। রাজ্যের পালা বদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়িয়ে তিনি নাম লিখিয়েছেন NCPI নামে এক বিদ্রোহী ও অচেনা দলে। শুধু তাই নয়, আত্মপক্ষ সমর্থন করতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দাবি করেছেন তৃণমূল নেত্রী নাকি কেবল তার সেলিব্রিটি ইমেজটাই ব্যবহার করেছেন।